2020 সালে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। তবে সাধারণ সিজারিয়ান বা হাসপাতাল ভিত্তিক প্রক্রিয়া নয়, তিনি বেছে নিয়েছিলেন এক ব্যতিক্রমী পদ্ধতি, ওয়াটার বাথিং, অর্থাৎ জলের মধ্যে সন্তান জন্ম। এই পদ্ধতি পশ্চিমা দেশে কিছুটা পরিচিত হলেও ভারতীয় উপমহাদেশে একেবারেই বিরল, আর সেই কারণেই এই সিদ্ধান্তের পর নানা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় কালকিকে। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, অনেকেই তার এই সিদ্ধান্তকে অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন, কেউ কেউ আবার এটিকে ডাইনি প্রথা বলেও মন্তব্য করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার কথায় এই পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে অনেক বেশি প্রাকৃতিক এবং মসৃণ, কারণ শিশুটি যখন জন্মায় তখন অ্যামোনিয়টিক তরলের ভেতর থেকে বেরিয়ে আসে, ফলে শরীরে বড় ধাক্কা লাগে না এবং প্রসব প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়, এমনকি মা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কালকির মতে এটি একটি আদর্শ অনুশীলন হওয়া উচিত, তবে দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়ে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। তিনি মনে করেন, অনেকে না বুঝেই বিষয়টিকে অন্ধবিশ্বাস বা তান্ত্রিক প্রথার সঙ্গে গুলিয়ে ফেলেন, যা সমাজের জন্য ক্ষতিকারক। এছাড়া খরচ অনেক বেশি হওয়ায় বহু মানুষ এ পথে হাঁটেন না বলেও মত তার। ব্যক্তিগত জীবনেও বারবার স্পষ্টবাদী কালকি কোচলিন। 2011 সালে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন তিনি, তবে 2 বছরের মধ্যেই বিচ্ছেদ ঘটে। পরে ইসরায়েলি পিয়ানো বাদক গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। তাদের মেয়ের নাম সাফো। বিনোদন ডেস্ক, কালবেলা।